এই অঞ্চল থেকে লোকেরা আগে ছুটে যাবে কালো পতাকা নিয়ে ইমাম মাহদির সৈন্য হওয়ার জন্য। আল্লাহর নবী বলেছেন, তোমরা যদি জীবদ্দশায় ইমাম মাহদি আগমনের খবর পেয়ে যাও, ফাইদা রাআইতুমুহু ফাবাইউহু ওয়ালাউ হাবওয়ান আলা সালজ, ইমাম মাহদি আগমনের সংবাদ যদি পেয়ে যাও, বরফের উপরে হামাগুড়ি দিয়ে হলেও ইমাম মাহদিরই তোমরা সৈন্য হয়ে যাও। আপনারা যদি জীবিত অবস্থায় ইমাম মাহদি আগমনের খবর পান, ইমাম মাহদির সৈন্য হতে সবাই রাজি আছেন তো? কারা কারা রাজি একটু হাত তুলে দেখেন তো। মাশাআল্লাহ। গলাটা বড় ডাট, বোঝা যায় ইমাম মাহদির খুব খান্দা খাতার মানুষ। আপনারা আসতে থাকবেন, গলা ঠিক আছে না নেই? ওখানে তো কইরা আমার বাইরের গলার আওয়াজ শুনতে বোঝা যায় ইমাম মাহদির খুব খান্দা খাতার লোক। আল্লাহ কবুল করুক। আমি কিতা সিলেটি মাতলে আপনারা বেজান নেই, মাসও দুই একদিন সুযোগও পাই, এই সুযোগ খামা না লাগাইলে তো বেড়া লাগে যাবে। আর মাঝে মাঝে কয় মারান নেই আপনারা খুলনা রাজশাহী হতা নন সিলেটি মানছে ওটা ইউটিউবও হলেন আর কয় আপনার বাসা যে মজা। আমিও চিন্তা করলাম সুযোগ তো একটু সিলেটি উঠে পাইছি, আপনার বাসাও সারা বাংলাদেশও সরাইয়া নেই। ঠিক আছে রে কথা, মানুষও তুরাই গো কাঁদেন আপনার মাত। ঠিক আছে না কথা? আপনারা কষ্ট হননি, কষ্ট হইতো কেন? ওয়াজ ভরি আমি কষ্ট আপনারা হইতো কেন? নাম্বার 10, 10 নম্বর হলো ইমাম মাহদি আলাইহিস সালাম। তিনি দুনিয়াতে কত বছর রাজত্ব করবেন? আল্লাহর নবী বলেছেন ইয়ামলিকু সাবআ সিনিন, এই দুনিয়াতে তিনি 7 বছর রাজত্ব করবেন। শুনেন, মনোযোগ দিয়ে শুনেন, আজকে অনেক দারুণ শিক্ষণীয় কিচ্ছা আপনাদেরকে শুনিয়ে যাব ইনশাআল্লাহ। তাহলে আসাইবার লাগে কিচ্ছা নাই, বহুত শিক্ষা আছে ইনশাআল্লাহ। ইমাম মাহদি আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন, মুসলমানরা আবার মাথা উঁচু করে দাঁড়িয়ে যাবে। এখন মুসলমানদের বিরুদ্ধে কথা বলার কোনো সাহস নাই। এখন তো দুনিয়ায় দাজ্জালের রুহানি সন্তানরা মুসলমানদের বিরুদ্ধে যা মন চায় তাই বলে। ইমাম মাহদি আসার পরে দুনিয়ার মুসলমানরা যখন মাথা উঁচু করে দাঁড়াবে, দাজ্জালের রুহানি সন্তানরা এবং ইবলিসের মুরিদরা মুসলমানদের সামনে কথা বলার সাহস আর পাবে না। ইমাম মাহদি আলাইহিস সালামের জামানায় গোটা দুনিয়ায় সুশাসন, বরকত, রহমতে ভরে যাবে। তার শাসন আমলের একদম শেষ পর্যায়ে গোটা দুনিয়ার মুসলমানদেরকে ফিতনায় ফেলার জন্য, ঈমান হারা করার জন্য পৃথিবীতে আত্মপ্রকাশ করবে মাসিহুদ দাজ্জাল। মাসিহুদ দাজ্জাল নাম শুনছেন নি আপনারা? তার আমরা খালি তার নাম জানি দাজ্জাল, এখান তার ছোট নাম নিক নেই, তার পুরা আস্থা নাম হইল মাসিহুদ দাজ্জাল। দুনিয়া সৃষ্টির পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত ফিতনা আছে, নবীজি বলেছেন দুনিয়ার সবচাইতে বড় এবং ভয়ঙ্কর ফিতনা হলো দাজ্জালের ফিতনা। আল্লাহ নবী বলেছেন মা মিন নাবিয়্যিন ইল্লা ওয়াকাদ আনযারা উম্মাতাহুল আওয়ারুল কাযযাব। নবীজি বলেছেন দুনিয়ার এমন কোন নবী বা রাসূল নাই যে নবী বা রাসূল তার উম্মতকে দাজ্জালের ফিতনার ব্যাপারে সতর্ক করেন নাই। আমাদের সকলের পিতা বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের আগের নবী ঈসা রূহুল্লাহ আলাইহিমুস সালাম পর্যন্ত দুনিয়ার সকল পয়গাম্বর তথা নবী এবং রাসূলগণ তার উম্মতকে দাজ্জালের ফিতনার ব্যাপারে সতর্ক করেছেন। আল্লাহর নবী বলেছেন, ও আমার উম্মত শোনো, তোমরা হচ্ছ অন্যান্য সকল উম্মতের চেয়ে অত্যন্ত সৌভাগ্যবান। এর কারণ হলো অন্যান্য সকল নবী আর রাসূলগণ শুধু তাদের উম্মতকে দাজ্জালের কথা বলে সতর্ক করেছেন, কিন্তু দাজ্জালের চেহারা সুরত কেমন হবে, তার কাজ কারবার কেমন হবে, কখন আসবে, কোথায় থাকবে,
কতদিন থাকবে, কি করবে, কোথায় যাবে, কোথায় যাবে না, ডিটেলস তথ্য কোনো নবী তার উম্মতকে জানান নাই। কিন্তু আমার উম্মত যেন দাজ্জালের ফিতনা থেকে বেঁচে যায়, এজন্য আল্লাহ আমার মাধ্যমে দাজ্জালের ডিটেলস বর্ণনা উম্মতকে জানিয়ে দিয়েছে। এটা আমাদের জন্য নিয়ামত। পড়েন আলহামদুলিল্লাহ। এই যে তার নাম